এইখানে হচ্ছে আমি অনেক দিন পর আর কি বাবার বাড়িতে আসলাম, কারণ অসুস্থ অনেক দিন ধরে, এর জন্য আর কি আসা হয় না। তো অনেক দিন পরে আজকে আসা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমার এই ভিডিওটা কিন্তু গতকালকের, কারণ গতকাল ভিডিও দেওয়া হয় নাই, কারণ আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো এর জন্য আর কি ভিডিওটা ছাড়া হয় নাই। কারণ ভয়েস দিতে, তারপরে হচ্ছে ভিডিও এডিট করতে অনেকটা পরিমাণ সময় লাগা যায়। তো ইফতারির পরপরই আমরা তাড়াহুড়া করে গেছি গা, এই জন্য আর কি ভিডিওটা এডিট করা হয় নাই। আর আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। তো এখানে আজকে রান্না করব হচ্ছে শুটকি দিয়ে, বেগুন আলু দিয়ে, আর হচ্ছে শোল মাছ রান্না করব, মটর সিম আর হচ্ছে আলু। তো আমার স্বামী শোল মাছ খায় না, এই জন্য আমার স্বামীর জন্য হচ্ছে শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব, আর ডাল রান্না করব। তো আজকেই হচ্ছে আমার রান্নার আয়োজন, শোল মাছ ভুনা আর হচ্ছে শুটকি রান্না করব আর ডাল রান্না করব। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু আমার সব আর কি কোটা ধোয়া হয়ে গেছে। তো এখানে শুধু আমি মাছটা আর কি একটু আর কি ধুইয়া লবণ মাখায় রাখা যাব, তারপরে হচ্ছে একটু গোসল করব, গোসল করে আইসা তারপরে রান্না বান্না করব আর কি। তো যেহেতু রমজান মাস, এখন আর দুপুরের খাওয়ার কোনো তাগিদ নাই, এর জন্য আর কি আস্তে ধীরে রান্না বান্না করব, যেহেতু ইফতারির আগে আগে হয়ে যায়। কারণ ইফতারির আগে রান্না না হলে ভালো লাগে না, কারণ ইফতারি নিয়ে একটু বৈশা থাকা, একটু মোনাজাত লইতে হয়। তো ইফতার নিয়মেই হচ্ছে ইফতারি সামনে রেখা অনেকক্ষণ বৈশা থাকতে হয়। তো এখানে হচ্ছে আমি মাছটা রান্না করার জন্য অল্প করে মশলা দিলাম, কারণ আমি ঝাল খাইতে পারি না, আর গলার ভিতরেও শুইলা গেছে। আর আমার না এরকমই হয়, কারণ আমি অসুস্থ হলেই না, আমার জ্বর আসলেই গলার ভিতরে আগে শুইলা যায় আর মুখের ভিতরে ঘাও হয়ে যায়। তো এখন তরকারিতে ইদারিং ধরেই কিন্তু ময় মশলা আর কি কম দিয়েই খাওয়া হইতাছে। আর এখানে হচ্ছে তরকারিটা করলাম প্রায় হয়ে আসছে, কষানো শেষ। তো এখন অল্প করে পানি দিলাম, এই পানিটা আরেকটু টানলেই আর কি তরকারিটা সম্পূর্ণ হবে। তো যাই হোক, ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আমার মেয়ে হলো হঠাৎ করে না, আমার মেয়ে গতকালকে মানে বটিতে, মনে করেন যে বটিতে কি জানি কাটতে লইছিল আর কি, তো হঠাৎ করে না মাথা ঘুনা দিছে, মাথা ঘুনা দিয়া মানে বটির উপরে আঙ্গুল পইরা গেছে। তো আঙ্গুল পইরা যাওয়াতে না একেবারে আমি ভাবছি কি একটা আঙ্গুল, কিন্তু একটা আঙ্গুল না, একটা আঙ্গুল কাটছি একটু কম, আর আরেকটা আঙ্গুল একেবারে মানে অনেকটা পরিমাণে কাটছে, মানে দেখলে ভয় করে, একেবারে মাংস ঝুইলা গেছে চারির সাথে। তো আমি ভাবছি অল্প, তো আমি যাওয়ার আগে না আমার যে কাজের মেয়েটা আছে, মেয়েটা দৌড় দিছে, আন্টি আন্টি আপুর হাত কেটে গেছে। পরে আমি উনি গিয়া ধরার পরে আমি আবার করছি কি ডোমা ছিঁড়া ডোমা নিয়ে গেছি। তো যখন আমি ডোমা বানতে গেছি তখন দেখি কি একেবারে মানে হাতের চামড়া একেবারে ঝুলানো ইয়ের সাথে, চারির সাথে। তো আমার দেখে খুবই খারাপ লাগছে। তো মেয়েটাকে এখন 2 দিন ধরে আর কিছু করতে দেই না, কারণ আমাকে এতদিন করতে দিন, এতদিন তো ছেলের বউ 3 দিন আসছে, আয়সা যতটুকু পারছে করছে। আর আমার মেয়েও তো অসুস্থ, আপনারা সবাই জানেন, কারণ ও কিন্তু সুস্থ না। তো আলহামদুলিল্লাহ, আমি যখন সুস্থ থাকি আমার কাম করতে কোনো সমস্যা হয় না, আমি কাজ কাম সবই করতে পারি। তো এখন যেহেতু আমি অনেক দিন ধরে অসুস্থ, মেয়ে করতেছে আর বউ আইসা কয়েকদিন আর কি করছে, এখন বউটাও অসুস্থ, আর হচ্ছে মেয়েটার হাত কেটে গেল। তো এখন অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। তো উনি সকালে যাওয়ার টাইম বলে গেছে তুমি কিছু করো না, কারণ তুমি এত অসুস্থ, তোমার কিছু করতে হবে না। কারণ আমার এত পরিমাণ ঠান্ডা, আমার হচ্ছে আপনারা তো একটু একটু সবাই জানেন, আমি বলছি, কারণ আমার এত পরিমাণ ঠান্ডা, আমাকে ডাক্তারে বলছে যে পানি টানি কাজ করতে না। কিন্তু তারপরও সংসার জীবন মানুষের এরকম একটা মুহূর্ত, সংসার জীবন যত কষ্টই হোক আর যতই অসুস্থ থাকি না কেন, আমরা ঘরের মহিলারা আমাদের কিন্তু কাজ করে খেতে হয়। হয়তো যে জায়গায় মনে করেন বেশি, এই জায়গায় কম, এরকম আর কি। তো আমি ইদারিং ধরে কিন্তু আমি ঘরে আর কি ওরকম থালাবাটি নষ্ট করি না, তো কম কমই নষ্ট করি যাতে কম বের হয়। কিন্তু ইফতারি টাইমে তো আপনারা জানেনই, ইফতারি টাইমে কিন্তু অনেক থালাবাটি বের হয়, কারণ ফল টল কাইটা রাখতে হয়, শরবত বানাইতে হয়। তো এখানে আমি বলছিলাম যাওয়ার টাইমে যে আজকে ফল নাই, কিছু ফল নিয়ে এসো। তো উনি কিন্তু ফল নিয়ে আসছে, কলা, আপেল, মালটা, আর খেজুরও শেষ হয়ে গেছিলো, তো খেজুরও নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো ফল টল নিয়ে আসছে, আর আমি কিন্তু একবারে আহামরি অনেকগুলো আনাই না, তো অল্প অল্প করে আনাই। আর যেহেতু আমরা মানুষ কম,
আর ফ্রিজে রাখা আর কি আমাদের খাওয়া হয় না, তো আনলে এমনি ঝুড়ির ভিতরে রাখি। আর এই জন্য আর কি অল্প অল্প আনাই, অনেকগুলো করে আনাই না যে শেষ হইলে আবার আনবা, 2টা 3টা করে তার এরকম করে আর কি আনাই সব রকমের ফল। যেহেতু রমজান মাস একটু ফল না হলে চলে না, কারণ ইফতারিটা সাজাইতেও কিন্তু একটু ফল টল না হলে ভালো লাগে না। তো এখানে আমি আসর নামাজ পড়ে অনেকক্ষণ হয়ে গেছে আর কি, তো ইফতারির এগুলো আর কি কাইটা কুইটা এখানে এসে আর কি বসলাম। তো এখানে কাটছি হচ্ছে আর 2 দিন আগের পেঁপে ছিল, ওই পেঁপেটা কাটছি, আপেল কাটছি, মালটা কাটছি, বাঙ্গি কাটছি, আর এখানে আছে খেজুর, আনারস। তো আজকে কিন্তু এটা আজকে না আর কি গতকালকের, তো গতকালকে কিন্তু আমরা আর কি ট্যাঙের শরবতটা বানাই নাই, গতকালকে আমরা ভুসি আর আগুয়া মিঠাই এইগুলা দিয়ে আর কি শরবত করছিলাম। তো এইগুলো আর কি আমাদের ইফতার। তো যাই হোক, এখন হচ্ছে মাগরিবের পর, তো মাগরিবের পরে ইফতারি করে কিন্তু আমার বাবার বাড়িতে চলে আসছি। আর এখানে যে সব বাচ্চারা আর কি একসাথে হয়ে খেলাধুলা করতেছে। আর আমি কিন্তু অনেক দিন পরে আসলাম, কারণ আমি যেহেতু অসুস্থ, আমি বাসা থেকে কোনো জায়গায় বের হই না, শুধু ওই একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। আর আমার ভাতিজি কিন্তু আমাকে দেখাই আর কি শক্ত হয়ে আছে, কারণ ও কিন্তু আর কি আমার দেখে না, তো এর জন্য আর কি। তো আমার যে আরও 3 বোন আছে ওদের কাছে কিন্তু যায়। তো বাচ্চারা কিন্তু এরকমই হয়, বাচ্চারা আর কি যারা আর কি কাছে কাছে থাকে তাদেরকে আর কি পছন্দ করে বেশি। তো যাদেরকে সারাক্ষণ দেখে তাদের একটু বাধক বেশি হয়। তো আমি কিন্তু আসি না, আর আমি কিন্তু ওরা যখন ওদের আলাদা বাড়িতে ছিল তখনও কিন্তু আমি যাই না, এজন্য আর কি আমারে বেশি একটা আর কি আমার কুলে আসে না। তো এই আর কি, তো এখন যেহেতু আমার বাবার সাথে চলে আসছে, এখন যদি প্রতিদিন যাওয়া আসা থাকে তাহলে ঠিকই আবার আমার ওই 3 বোনদের মতোই আর কি আমাকে চিনবে। তো এই আর কি। আর দেখেন বাচ্চারা কি দুষ্ট, সোফার নিচে ঢুইকা খেলতেছে। আর এখানে হচ্ছে আমি এই রুমে আর কি আইসা বসলাম। তো বসার পরে আমার ভাতিজি মানে অল্প অল্প হলেও মানে আমার সাথে কিছুক্ষণের জন্য হলো একটু ভাব আর কি হয়েছে। তো একা একাই না আমার কুলে আসলো। তো আর আমার ছোটো বোনের মেয়েকে হচ্ছে ধমকাইতেছে, এই এই তো আমি বলতেছি, এই আমাদের মেয়েকে তুমি কেন ধমকাইতেছো? তো এই কথা বলার পরে না হাইসা দিছে। হাইসা দেওয়ার পরে আমার কুলেও আসছে, অনেকক্ষণ ছিল কুলে। তো ওর মা আবার দুষ্টামি করে বলতেছে, আমার বোনও বলতেছে যে আজকে আপনার জীবন ধন্য, কারণ এত কুলে নিতে চাই একটু কুলে আসে না। তো অনেকক্ষণ কিন্তু আমার কুলে বৈশা দুষ্টামি করতেছিল। তো অনেকক্ষণ আমি কুলে নিয়ে বৈশা রইলাম। তো এখন এই যে আমার মুখে আর কি হাত দিতে চায়, আর আমি কিছু চাইলেও দিয়া দেওয়ার হাতে একটা কী যেন ছিল, তো আমি বলছি ফুপু দিয়া দাও, তো দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমার বাবার কিন্তু তারাবি নামাজ পড়া চলে আসলো। তো তারাবি নামাজ মনে হয় শেষ, কারণ হয়তো রাত অনেকেই বাজে, কারণ আমার বোনের ঘরে হয়েছে ঘড়ি নাই, ঘড়িতে আর কি ব্যাটারি নাই। তো রাতের মনে হয় 10:30 মনে হয় বাইজে গেছে, আমার বাবা আসলো। তো আমি এখন বাড়িতে চলে যাব। তো আমার এই যে দেখেন আমার বাস্তি, তো মনে ভাবতেছে কি যে আমি মনে ওরে নিয়ে যাবো রাস্তায়, যে রাস্তায় নিয়ে যাব ওর কুলেই আর কি থাকবে। হ্যাঁ, এই হয়েছে ওর কথা। আর আমার বোনের ঘরে আজকে হচ্ছে মেহমান আসছিল। তো আমাকে কিন্তু মাগরিবের আগেই ফোন দিছে যে বড়াপা আমাকে ঘরে মেহমান আসছে, তুমি আসো। কারণ মেহমানরা যে আসছে না অনেক ইফতারি নিয়ে আসছে। তো আমি আবার যাইতে পারি না, কিসের জন্য, কারণ আমি আবার আজকে আমার যে ঘরে যে কাজ করে মেয়েটাকে আমি বলছি যে আমগো ঘরে ইফতারি করবা, এর জন্য যাইতে পারি নাই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।